করার জন্য। তো আমরা এখানে অনেকেই জয়েন করেছি, অনেকেই দেখতে পাচ্ছি সুন্দরভাবে ভিডিও মোডে আছে, এবং আহ, কিছু ভাই বোন আছেন যারা অডিও মোডে। তো সবাইকে অনুরোধ করব ভিডিও মোডে চলে আসার জন্য। আমাদের এই সাপোর্ট ক্লাসটি অনুষ্ঠিত হবে ফিউচারিটির একদম একজন সুনামধন্য ইনস্ট্রাক্টর আমাদের মাঝে আজকে কানেক্ট হবেন। তো আহ, তিনি এসে যেন দেখেন যে সবাই ভিডিও মোডে আছে, এবং সে দেখার পরে তারও কিন্তু ভালো লাগা কাজ করবে। তো সবাই ভিডিও মোডে চলে আসি। তো আজকের এই ক্লাসটা আমি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে শুরু করব। তো আমি কোরআন তেলাওয়াত করার জন্য ডেকে নিব এমডি জাকারিয়া ভাইয়াকে। তো জাকারিয়া ভাইয়াকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যান্ড রাইজ করবেন। জি, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনি আনমিউট করে কন্টিনিউ করবেন। জি, শুরু করেন। দেখা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا ولا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحمل علينا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. জি, মাশাআল্লাহ, মারহাবা। আমরা সকলেই ভাইয়ার জন্য একটা লাভ দিব এত সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক ভাই বোন অডিও মোডে আছেন। যারা অডিও মোডে আছি সবাই ভিডিও মোডে চলে আসি। তো আমরা যারা এখানে জয়েন করেছি, সবাই আসলে এক একজন এক একটা পারপাস নিয়ে আমরা এখানে জয়েন করেছি। আজকের আমাদের যে ক্লাসটা, হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার, আপনারা কিভাবে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন, এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটা। তো আজকের এই ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল নোট পেন নিয়ে বসার জন্য। তো সবাই নোট পেন নিয়ে বসেছেন কিনা একটু কনফার্ম করবেন। যে বিষয়গুলো স্যার বলবে এই বিষয়গুলো যেটা লিখে রাখার, নোট করে রাখার দরকার সেটা নোট করে রাখবো, যেটা মাথায় নেওয়া দরকার সেটা মাথায় নিব। এই প্রক্রিয়া, স্যার যে প্রক্রিয়াগুলো আমাদেরকে শিখানো হবে, শিখাই দিবে, এই প্রক্রিয়াগুলো কাজে লাগাইয়ে আমরা কিভাবে মার্কেট প্লেসে কাজ করব এবং কিভাবে আমরা আর্নিং এর মধ্যে যাব, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমাদের এই ক্লাসটা। তো সবাই মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা কন্টিনিউ করবেন। আহ, তো ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের স্যার জয়েন আছেন, ফিউচার আইটির একজন
সুনামধন্য স্যার, যার মাধ্যমে অনেক ফ্রিল্যান্সার তৈরি হয়েছেন, অনেকেই সফল হয়েছেন। এবং আহ, তিনি ফিউচারিটিতে আজ থেকে 2 বছর আগে থেকে এখানে কানেক্ট আছেন, 2-3 বছর ধরে সে কাজ করতেছেন। তো তার কাছে আমি চলে যাব। তিনি আমাদের মাঝে অলরেডি কানেক্ট আছেন। তো সবাই নিজের জায়গা থেকে স্যারকে লাভ রিয়েক্ট দিয়ে আমরা বরণ করে নিব। তো আহ ইতিমধ্যে স্যার আমাদের মাঝে জয়েন আছেন, এমডি জাহিদ হাসান স্যার। তো স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মুসা বিন হজরত ভাইয়াকে, সেই সাথে ধন্যবাদ জাকারিয়া ভাইয়াকে অত্যন্ত সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আহ ধন্যবাদ জানাই মুসা বিন হজরত ভাইয়াকে সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে যারা আজকের এই ক্লাসটিতে জয়েন করেছেন। সত্যিকার অর্থে আপনাদের দেখে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে যে আপনারা আসলে ফিউচারিতে জয়েন করেছেন, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শিখতেছেন, ফ্রিল্যান্সার হবেন। পাশাপাশি আপনাদের মধ্যে নেওয়ার মতো কি আছে, ধৈর্য শক্তি আছে, যার জন্য কিন্তু আজকে সাপোর্ট ক্লাস করার জন্য জয়েন করেছেন। আমি বিশ্বাস করি আপনারা যদি শেষ পর্যন্ত এই ধৈর্যগুলো ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনিও আমাদের প্রতিষ্ঠান থেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হবেন। এবং আপনাকেও আমরা ফ্রিল্যান্সার হিসেবে আমাদের প্রতিষ্ঠান থেকে যেই প্রোগ্রাম গুলা হয় বা ইভেন্ট গুলা হয় যেখানে আমরা সেলিব্রেট করে থাকি, সেখানে আপনাদেরকে কি করতে পারবো, আমরা নিয়ে আসতে পারবো। তবে হ্যাঁ, সবাই আবার পারবেও না। যার ধৈর্য শক্তি নাই সে পারবে না। তো আজকের এই ক্লাসের মধ্যে দেখতে পারবো কে ফ্রিল্যান্সার হওয়ার মতো শক্তি রাখে, কার ফ্রিল্যান্সার হওয়ার মতো শক্তি নাই। এখান থেকে কিন্তু কি হবে, প্রমাণ হবে। যারা অর্ধেক করে বের হয়ে যাবে তারা কখনো ফ্রিল্যান্সার হতে পারবে না। যারা ক্যামেরা অফ করে রাখবেন তার দ্বারাও ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করা সম্ভব না। কারণ আপনি যদি একজন ব্র্যান্ড হতে চান, আপনি যদি একজন আহ একটা উদাহরণ হতে চান, এবং আপনি যদি লাখ টাকা আর্নিং করতে চান, নিজেকে লুকায় রাখার মতো কি নাই, সুযোগ নাই। আবার অনেকে অনেক খুশি দেখা যাচ্ছে, হাসতেছেন, অনেকে এদিক সেদিকে আছেন। তো ভাইয়া মনোযোগটা যদি ক্লাসে না দেন, আমি মনে করবো আপনি যে জয়েন করেছেন শুধু দেখানোর জন্য না, আপনার টোটাল শ্রম এবং আপনি যে এমবিটা খরচ করতেছেন, কারণ জুমে কিন্তু অনেক এমবি কাটে। আপনার 40 মিনিট বা 45 মিনিট, 1 ঘন্টা ক্লাস করলে আপনার মিনিমাম 1.5 জিবি 2 জিবি এমবি খরচ হবে। So, আপনি যদি মনোযোগ দিয়ে যদি ক্লাসটা নিতে না পারেন, তাহলে কি হবে, আপনার এমবিটা ফাউ ফাউ যাবে, সময়টাও ফাউ নষ্ট হবে, রেজাল্ট আসবে জিরো জিরো, কিছু শিখতে পারবেন না। তো আমি সবার কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, প্রত্যেকেই এদিকে মনোযোগ রাখবেন। যতক্ষণ পর্যন্ত কথা বলবো এদিকটাতে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে ক্লাসের শেষে, আমরা যতদূর সম্ভব, যদি সময় থাকে সময় সাপেক্ষে কোশ্চেন এবং আনসার করার কি করব, সুযোগ করব। ঠিক আছে? তো আপনারা আসলে যারা জয়েন করেছেন সবাই আমাকে একটু লাভ ব্রেকের মধ্যে ইনশিওর করবেন আপনারা ক্লাসটা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা। সবাই একটা লাভ বিয়েট করেন, তাহলে বুঝবো যে আপনারা রেডি আছেন। মাশাল্লাহ, 2-1 জন বাদে আর সবাই কি আছে, রেডি আছে। তো আহ ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তার আগে কিছু কথা না বললেই নয়। ভাই, আপনি যে ফ্রিল্যান্সিং আসছেন, আপনার উদ্দেশ্যটা কি? আমি যদি একটু মিজান ভাইয়ের কাছে যাই, ভাই আপনি যে ফ্রিল্যান্সিংটা মানে আপনি যে ফিউচারিতে আসছেন, আসলে আপনার উদ্দেশ্য বা পারপাসটা কি? এখান থেকে আপনি কি প্রত্যাশা করেন? সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য এখানে আসা আর কি। মানে ছোট সফল থেকে দেখে ফ্রিল্যান্স আসতেছি, হ্যাঁ ছোট থেকে দেখে আসতেছি যে এই মানে এই পথে এসে অনেকজনে অনেক অনেক কিছু করতেছে। মানে তখন থেকে আগ্রহ জাগায় যে না আমিও কিছু একটা করব। তো অনেকই মানে অনেক পথই বাছা হয়েছিল, কিন্তু এই পথটা আমার 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 অনেক ভালো লাগছে, তাই আর কি এখানে আসি। আপনি কি করেন বর্তমান সময়ে, কি করেন? স্টুডেন্ট, কোন ক্লাসে পড়েন? ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ারে। বাসা কোথায়? বাসা জামালপুর, কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জে আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। তারপরে আমি যদি একটু আপুর কাছে যাই, সারা আক্তার মিয়াপু দেখতে পাচ্ছি। আসলে আপনি ফিউচারিতে কেন অ্যাডমিশন নিয়েছেন এবং আজকে ক্লাসে আপনি কেন জয়েন করেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নিজে চাই যে কিছু করতে, তাই আমি ঘরে বসে ফিল্ম
এই কাজটা আর কি শিখার ট্রাই করতেছি। আচ্ছা, আপনি কি করেন এবং বাসা কোথায়? আমার বাসা গাবতলীতে। আমি বাসায় থাকি, পড়াশোনা করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আহ আরেকজনের কাছে যাব, আমি হচ্ছে মাহবুব সিয়াম ভাইয়ের কাছে যাবো একটু। ভাইয়া, আপনি আসলে যে অ্যাডমিশনটা নিয়েছেন আপনার পারপাসটা কি? আসসালামু আলাইকুম স্যার। আমি মানে সালাম। ফিউচারে অনেক আগাতে চাই, মুক্তভাবে, মুক্তভাবে আগাতে চান? কোনো বাধা বিপত্তি ছাড়া এগিয়ে যেতে চাই ফিউচার আইটির মাধ্যমে। আপনারা যদি পাশে থাকেন তাহলে চেষ্টা করব। বাধা ছাড়া কোনো রাস্তা নেই, বাধা ছাড়া আগানো সম্ভব না। বাসা কোথায় আপনার ভাইয়া? টাঙ্গাইলে। টাঙ্গাইলে। কি করেন আপনি? আমি স্যার স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে সবার কাছ থেকে একটু শুনতে পারলে হয়তো ভালো লাগতো। এক একজন এক একটা স্বপ্ন আছে, এক একজন এক একটা পারপাস আছে ফিউচারিতে আসার পেছনে। তো সবার কাছে যাওয়ার সময় আমার কাছে নাই যদিও। নেক্সট হয়তো যদি সুযোগ হয় অবশ্যই আমরা আপনার কাছ থেকে জানবো। তো যাক, আমি কেন আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা নিলাম, এটার একমাত্র কারণ হচ্ছে আপনি এখানে আসলে ফিউচারিতে এসেছেন, সাকসেস হবেন, বড় হবেন, লাখ টাকা ইনকাম করবেন, ফ্রিল্যান্সার হবেন, কিছু একটা করবেন। তো আপনি যদি ধরেন আপনি যদি লাখ টাকা ইনকাম করতে চান, আপনাকে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিপারেশনটাকে করতে হবে। প্রিপারেশন ছাড়া আপনি কখনোই কখনোই কোনো কিছু ক্ষেত্রে আগাইতে পারবেন না। ধরেন নির্বাচন, ধরেন কোনো যদি নির্বাচন যদি একটা হয়, এই নির্বাচনের প্রচারণাটা শুরু হয় কবে থেকে? মানে 1 বছর কাছাকাছি যখন নির্বাচনটা চলে আসে, তখনই দেখবেন প্রার্থীরা দৌড়দাপ শুরু করে। এই জায়গায় মিটিং, ওই বাড়িতে যাওয়া, ওই বিচার সালিশে যাওয়া, এইটা করা সেটা করা। কেন? তার পরিচিত, তাকে সামনে নিয়ে আসা, তার প্রিপারেশনটা ওকে করা, মানুষের সাথে বন্ডিংটা। এই যে 3-4 বছর দূরে ছিল, বন্ডিং হয়তো একটু দূরে ছিল, ওইভাবে করে পায় নাই, লাস্টের 1 বছরে কি করে, প্রিপারেশনটা নেয়, সে মানুষের কাছে যায়, দাঁড়ে যায়, বন্ড দেখায় যে আমি আসি, আমাকে কি করো, ভোটটা দিয়ে পাশ আমার পড়ায় দিও, এরকম চিন্তা। তো আপনি ভাই ফ্রিল্যান্সার হওয়ার জন্য ফিউচারিতে আসছেন, আপনার কিছু প্রিপারেশন দরকার আছে। আমার কথা কেউ মাইন্ড করবেন না, জাস্ট আপনাকে বোঝার জন্য। এবং আমি চাই আপনি ফ্রিল্যান্সার হন এবং আপনি আপনি এখান থেকে ভালো কিছু করেন। যার জন্য কথাগুলো বলা ক্লাসের আগে। মনে করতে পারেন যে ক্লাস ছাড়া স্যার এত কথা কেন বলতেছে, এটা আপনার ভালোর জন্য, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিপারেশন একটা কাজের সবচাইতে বড় পার্ট, প্রিপারেশন। প্রস্তুতি এবং সময়ানুবর্তিতা একটা মানুষের দুইটা সবচেয়ে বড় গুণ। যার প্রস্তুতি আছে এবং সময়টাকে নির্ধারণ করে, সময় মেনটেন করে চলতে পারে, সেই ব্যক্তির এই দুইটা সবচেয়ে বড়, এবং এই দুইটা গুণের কারণে ওই ব্যক্তি একজন অনেক বেশি আগাবে। আমি দেখতে পাচ্ছি যেহেতু স্টুডেন্ট অবস্থা আছে, অনেক প্রিপারেশনটা ঠিক নাই। যেমন ব্যাকগ্রাউন্ডটাতে আপনার একটু সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ডে ঠিক নাই। আপনি যে জায়গায় বসছেন এই জায়গাটার মধ্যে একটু সমস্যা আছে। অনেকে হচ্ছে একটু এলোমেলো অবস্থায় আছেন। সো ভাইয়া, আমি আপনাদের কাছে বলবো, আপনারা যদি আসলে ফ্রিল্যান্সার হতে চান, যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, এবং এখান থেকে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখে আর্নিং করতে চান, আপনার প্রিপারেশনটা লাগবে। আপনি যে জায়গায় বিষয়ে ক্লাসটা করতেছেন, এই জায়গাটা আপনার সেট আপ লাগবে। টেবিল আছে বা না আছে, চেয়ার আছে বা না আছে, আস্তে আস্তে কিনে নেবেন। আপাতত ইমিডিয়েটলি আপনার পিছনে একটা পর্দা দরকার। এই দেখেন আমার পিছনে দুইটা পর্দা আছে সুন্দর, এরকম দুইটা পর্দা আপনার প্রয়োজন। যেমন আপনি যেখানে বসে যাতে দেখতে যাতে সুন্দর লাগে, ভালো লাগে। তখন আপনাকে বায়ার কমিউনিকেশন যখন যাবেন, বায়ার আপনাকে কল দিল, যদি এই অবস্থায় দেখে, আপনাকে কখনোই কাজটা দিবে না। সেই প্রিপারেশন গুলো ওকে করে নেবেন, একটা হেডফোন নিবেন, ভালো লাইটিং ব্যবস্থা করবেন, একটা পর্দা নিবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটার জন্য, এবং সুন্দর একটা সেট আপ নিয়ে বসে ক্লাসটা করবেন। ঠিক আছে? তো যাক, আর কথা নয়, আমরা হচ্ছে সরাসরি ক্লাসে চলে যাব। আমি হচ্ছে একটু স্লাইডটাতে যাব। আশা করি আপনারা আমার স্লাইড দেখতে পাচ্ছেন। আমার পরিচয় দেওয়ার মতো কিছু না, আমি অনেক বড় কেউ না। আমি হচ্ছে জাহিদ হাসান। এডু ফিউচারে আসছি এজ এ এন্টারপ্রেনিয়র হিসেবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। বেশি না, মাত্র হচ্ছে 2 বছর যাবত কাজ করতেছে আর কি এই জায়গাতে। এই হচ্ছে আমার পরিচয়। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা শিখবো, যে বিষয়টা আমরা আজকে জানবো, এটা হচ্ছে হাউ টু বি এ প্রফেশনাল ফ্রিল্যান্সার বা হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার। আসলে আপনি কিভাবে করে একটা সফল ফ্রিল্যান্সার হতে পারেন, এই বিষয়গুলা আজকে আমাদের শিখার বিষয়, এবং এইটাই আমরা কি করবো আজকে শিখবো। ওকে,
এখন আপনি যদি ফ্রিল্যান্সার হতে যান, আপনার কি কি লাগবে এই বিষয়গুলো একটু নোট করে রাখবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিল্যান্সার হতে চান, ফ্রিল্যান্সিং শিখে আর্নিং করতে চান, আপনার মধ্যে কয়েকটা বিষয় লাগবে। প্রথমত আপনার যে বিষয়টা শিখতে হবে, যে বিষয়টা আপনার জন্য অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে 5 স্কিল। 1 নাম্বার, এটা হচ্ছে 5টা স্কিল আপনাকে শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, মানে যে ওয়েবসাইট আপনাকে শেখানো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে, এটা আপনাকে থাকতে হবে, এটা ক্রিয়েট করতে হবে। বায়ার খুঁজে বের করতে হবে এবং আপনাকে কাজগুলো সাবমিট করতে হবে। বুঝতে পারছেন কিনা আমার কথা? প্রথমত 5টা স্কিল আপনার মধ্যে লাগবে। 5টা স্কিল কি কি লাগবে? 5টা স্কিল যে আপনি শিখবেন, সর্বপ্রথম আপনার যে দরকার আছে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। 5টা স্কিলের মধ্যে ফার্স্ট আপনার যে স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। আপনি যদি কমিউনিকেশনটা ভালোভাবে করতে না পারেন, কমিউনিকেশন কথাটা যদি ভালোভাবে আপনি বলতে না পারেন, বায়ারকে যদি আপনি ইন্সপায়ার করতে না পারেন, আপনি যদি বায়ার থেকে কাজটা নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনো ইনকামটা করতে পারবেন না। ওই যেটা বললাম, আপনাকে ধরেন বায়ারে কল দিচ্ছে, আপনি যদি কমিউনিকেশন করতে না পারেন, যদি আপনি তাকে বুঝাতে না পারেন এবং আপনি তাটা যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, কাজটা নিতে পারবেন না, দরদাম করে আপনি কাজটা কমপ্লিট করে দিতে পারবেন না। তাহলে প্রথমত আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। বেস্ট একটা কমিউনিকেশন স্কিল আপনার মধ্যে অবশ্যই অবশ্যই লাগবে যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান। 2 নাম্বার হচ্ছে ওয়েল স্পিক ইন ইংলিশ। আপনাকে অতি সুন্দরভাবে, শুদ্ধভাবে, পরিপূর্ণভাবে স্কিল ইংরেজিতে কথা বলতে পারতে হবে। কারণ বায়ার আপনার যখন ইউনাইটেড কিংডম মানে আমেরিকা থেকে আপনার একটা কাজ দিচ্ছে, বায়ার আপনাকে কল দিচ্ছে, উনি বাংলা কথা বলবে? উনি কি বলবে আপনি কেমন আছেন, কি করেন, লাঞ্চ করছেন কিনা, এরকম ভাবে কথা বলবে? কখনোই না। সে কিন্তু তার ভাষায় কথা বলবে। এখন আপনাকে সে বলছে হাউ আর ইউ, এখন আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি আনসারটা দিবেন কিভাবে? আপনি কি বলবেন আমি ভাত খাচ্ছি? আপনাকে রাইট কথাটা বলতে হবে। তাহলে আপনাকে ওয়েল একটা মানে ভালো মানের ইংরেজি, যতটুকু না হলেই না, একেবারে আপনার শুদ্ধভাবে বলতে পারতে হবে এবং আপনাকে বুঝতে পারতে হবে। তার জন্য ইংরেজিটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশে পারদর্শী হতে হবে, ইংলিশ শিখতে হবে। অনেকে আবার ভয় পায় না যে আমি তো ইংলিশ পারি না। ইংলিশ পারে না, ইংলিশ শিখতে হবে। যদি ভাইয়া আপনি ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে, ইংরেজিতে ভালো কিছু করতে হবে। তারপরে যে বিষয়টা লাগবে আমার কাছে ভিডিও এডিটিং, যে কোনো মানে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, আপনি যেটাই ভালো পারেন, আপনাকে এই স্কিল গুলো শিখতে হবে। এডিটিং এর উপরে যে স্কিল গুলো আছে এইটা আপনাকে শিখতে পারতে হবে। ভিডিও এডিটিং করে মাসে লক্ষাধিক টাকা আর্নিং করা যায়, আপনারা দেখছেন, আপনারা কিন্তু এগুলো জানেন। ভিডিও এডিটিং বলেন, ফটো এডিটিং বলেন, এগুলা করে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। ইভেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, মানে একটা পিকচার আছে একটা জায়গায়, ধরুন আমি এই জায়গায় বসে আছি, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটাকে রিমুভ করে দিবেন, এই কাজ করেও কিন্তু আর্নিং করা সম্ভব। তো এই এডিটিং এর কাজগুলো আপনাকে জানতে পারতে হবে এবং অনেক ভালোভাবে শিখতে হবে। 4 নাম্বার যে বিষয়, এটা হচ্ছে আপনি ক্লিয়ারলি কনভারসেশন করতে হবে। ধরেন আপনি এসএমএস করতেছেন, আপনি এসএমএস লিখতেছেন, এসএমএস এর মধ্যে অনেক সময় হয় না আমরা লিখতেছি, মানে লেখার মধ্যে অনেক বানান টানান ভুল টুল হয়। যখন আপনি কনভারসেশনে যাবেন, 100% এটা আপনি বারবার চেক দিয়ে কনভারসেশনটা করবেন। এটা আজকে থেকেই ট্রাই করবেন। আপনি বন্ধুর সাথে কথা বলেন বা আপনার হচ্ছে টিচারের সাথে কথা বলেন, যার সাথে কথা বলেন না কেন, আজকে থেকেই চেষ্টা করবেন একটা সুন্দর কনভারসেশন করার জন্য, সহি শুদ্ধভাবে বানানটা লিখে কমিউনিকেশনটা করার জন্য। এটা আজকে থেকে প্র্যাকটিস করবেন, নেক্সট থেকে আপনার জন্য কোনো ভুল না আসে। তারপর হচ্ছে আপনার এমএস অফিস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই কাজগুলো আপনাকে অতি সুন্দরভাবে নিখুঁত ভাবে জানতে পারতে হবে। ডাটা এন্ট্রি করে অনেক কাজ করা যায়, তো ডাটা এন্ট্রি আপনাকে জানতে পারতে হবে, শিখতে হবে। এই প্রত্যেকটা ক্লাস আপনারা পেয়েছেন, এগুলি আপনাকে ভালোভাবে শিখতে হবে যদি ভাইয়া আসলেই সত্যিকার অর্থে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান এবং এই সেক্টর থেকে আপনি লক্ষাধিক টাকা আর্নিং করতে চান। তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই 5টা স্কিল থাকতে হবে, শিখতে হবে। যদি কারোর কাছে কোনো কমতি থাকে সেটা শিখে নেবেন। বাকি বিষয়গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো, চলেন সামনে যাই। আচ্ছা, তারপরে যে বিষয়টা আপনার মধ্যে লাগবে, ফেসবুক মার্কেটিং আপনাকে শিখতে হবে। ফেসবুকে কিভাবে মার্কেটিং করা যায়, আপনার নিজের ব্র্যান্ডিংটা কিভাবে করে করতে হয়,
একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং কেমনে করতে হয়, আপনি যে স্কিলটা জানেন, ফেসবুকের মধ্যে অনেকগুলো কাজ আপনারা শিখছেন না, পেজ ক্রিয়েট, অপটিমাইজেশন, তারপর হচ্ছে ওয়াচ টাইম, এই বিষয়গুলো শিখছেন। এই কাজগুলো আপনাকে অনেক ভালোভাবে শিখতে পারতে হবে এবং ফেসবুকে মার্কেটিং করার সিস্টেমটা আপনাকে অনেক ভালোভাবে শিখতে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনে কাজ করে আর্নিং করতে লিড জেনারেশনটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। এটা হচ্ছে ইমেইলের মাধ্যমে যেটা করা হয়, এই কাজটা আপনাকে শিখতে হবে। আর এইটা করতে গেলে আপনাকে অবশ্যই এক্সেল এর কাজটাও জানতে পারতে হবে। তারপর হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং। বর্তমান সময়ে যদি বলা হয়, সব সোশ্যাল মিডিয়া যতগুলো সাইট আছে, যতগুলো ওয়েবসাইট আছে, সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং। এবং এইখানে কিন্তু অনেক ভালো কিছু করা যায়, কারণ প্রিন্টারেস্টটা এতটুকু পরিচিত হয় নাই যতটুকু আপনি ফ্রিল্যান্সার ততটুকু চিনে, বাকি মানুষ যতটুকু চিনে না। সেক্ষেত্রে এখান থেকে তো ভালো কিছু করা সম্ভব। তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউবে মার্কেটিং করে আর্নিং করা যায়। ইউটিউবটা আপনাকে প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এটা কিভাবে করে আপনি মনিটাইজেশন করবেন, মানে ইউটিউবে যতগুলো কাজ আছে সবগুলা কাজ শিখে এখানে মার্কেটিং আপনাকে শিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ একটা বিষয় সেটা হচ্ছে এসএমএম প্যানেলের কাজ। এসএমএম প্যানেল দিয়েও কিন্তু ইনকাম করা সম্ভব। এসএমএম প্যানেলের কাজগুলো আপনাকে অনেক ভালোভাবে শিখতে পারতে হবে। এখন আসেন, পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনি কেন তৈরি করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার কারণটা কি? আমি পাম যে আপনার পোর্টফোলিওটা অবশ্যই লাগবে, বাট আসলে এটি কেন লাগবে, এটি কেন তৈরি করতে হবে? ফেসবুকে মার্কেটিং কেন করতে হবে? ফেসবুকে মার্কেটিং করতে হলে আপনাকে কি করতে হবে, কিভাবে মার্কেটিংটা করতে হবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই মনে করি ফাইবারে ঢুকবো, কাজ নিব, আর্নিং করব, তাহলেই ফ্রিল্যান্সার। ফাইবার থেকে আর্নিং করলে তাকে ফ্রিল্যান্সার বলে না ভাইয়া। আপনি লোকাল মার্কেট প্লেস থেকেও আর্নিং করে ফ্রিল্যান্সার হতে পারেন। এবং আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, লোকাল মার্কেট প্লেস থেকে কিভাবে করে প্রথম আর্নিংটা করা যায়, এইটা আপনাকে প্রথমত জানতে হবে এবং লোকালি আপনাকে কাজটা করতে হবে। আপনি হুট করে দেখেন ফাইবারে 30 মিলিয়ন প্লাস ফ্রিল্যান্সার কাজ করে, ওইখানে আপনি কিছুই না। 30 মিলিয়ন ফ্রিল্যান্সার অলরেডি কাজ করতেছে ফাইবারে, সেখানে আপনি গেলেই যে কাজটা পাবেন এটা কিন্তু শিওর না। আপনাকে গিগ ইয়া করতে হবে, রিসার্চ করতে হবে, গিগ পাবলিশ করতে হবে, সময় দিতে হবে। তারপরে আস্তে আস্তে হতে পারে 1 বছর পরে, কেউ 5 বছর পরে, আবার কেউ হতাশ পাবে না। কারণ আপনি যদি প্রথমেই চিন্তা করেন আমি ফাইবার থেকে আর্নিং করব, এটা ভুল ধারণা। এই ধারণা আজকে থেকে চেঞ্জ করে ফেলবেন। লোকাল থেকে আপনি শুরু করেন। মানে আপনি ধরেন 30 মিলিয়ন ফ্রিল্যান্সার যে কাজ করতেছে, তারা কিন্তু কাজে প্রুফটা দেখাইতে পারে। এবার আপনাকে যদি কোনো বায়ার বলে যে আমাকে ফেসবুকের উপরে কি একটা পেজ খুলে এই পেজটা হচ্ছে অপটিমাইজেশন করে দাও, মনিটাইজেশন নিয়ে দাও, এটা ওয়াচ টাইমটা করে দাও, ফলোয়ার্সটা বাড়ায় দাও, কাজের ডেমো দাও। বর্তমানে কিন্তু বায়ারা কিন্তু এটাই বলে, যেটা কাজের ডেমো আগে কি করতে আপনার কাছ থেকে নিবে। অর্থাৎ আপনি যে পূর্বে কাজ করেছেন এটার প্রুফটা কিন্তু তারা চায়। তো আপনি ধরুন কোনো কাজই করেন নাই, ফাইবারে ঢুকছেন, আপনাকে একজন ভাইয়ারে কাজ দিছে, আপনার কাছে ডেমো চাইছে, আপনি দিতে পারেন নাই, তার মানে আপনি এখানে ব্যর্থ, আপনাকে কিন্তু কখনোই কাজটা দিবে না। তো আপনি যদি লোকাল থেকে চেষ্টা করে এখান থেকে 2টা কাজ 3টা কাজ কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু সহজে আপনি সেই কাজটা নিতে পারবেন। তো লোকাল মার্কেট প্লেস ফেসবুকটাকে অনেক বেশি আপনাকে কি করতে হবে, সময় দিতে হবে। এবং এখানে শুধু রিলস না, ফেসবুকে ঢুকছেন রিল দেখতেছেন, বন্ধুর সাথে চ্যাটিং করতেছেন, উল্টাপাল্টা ভিডিও দেখতেছেন, সময় পাস করতেছেন, এসব আজকে থেকে বাদ দিয়ে ফেসবুকটাকে একদম প্রফেশনাল করে ফেলেন। আপনার নিজের একটা প্রোফাইল পিকচার, আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নাম, আপনার ইনফরমেশন সবকিছু সেট আপ পেন দিয়ে কভার ফটো ডিজাইন করে সবাইকে শিখাইছে। কভারটা শুধু ডিজাইন করে কভারটা অ্যাড করেন, যাতে আপনাকে দেখলে মনে হয় যে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি। তাহলে ফেসবুকটা যদি ঠিক নাই, যারা ফেসবুকটা ওভাবে করে চালাইতেছেন না, তারা ফেসবুকটাকে ঠিক করে ফেলবেন। এইটা আপনার বিশ্বাস স্থাপন করার একটা মাধ্যম। ফাইবার থেকে একটা বায়ার পাইছেন, আপনার যদি বলে যে তোমার ফেসবুক আইডি লিঙ্কটা দাও, আপনি যদি দেন, দেওয়ার পরে বায়ার যদি ঢুকার পরে দেখে আপনার পোস্ট, আপনার ফেসবুকে কি পোস্ট করা, যত সেকা খাওয়া পোস্ট আছে, যত রোমান্টিক পোস্ট আছে, যত রোজ ডে, হাগ ডে, টেডি ডে, মানে ভ্যালেন্টাইন্স ডে, যত কিছু আছে সব আপনার পোস্ট আছে। বাট আপনি যে প্রফেশনাল ব্যক্তি, যে প্রফেশনে কাজ করেন, তার সাথে আপনার কোনো মিলই নেই। তখন কিন্তু সে বুঝবে
যে আসলে আপনি রোমান্টিক, আপনি প্রফেশনাল না, তাহলে কাজটা কিন্তু হাতছাড়া হয়ে যায়। সো এখন কিন্তু আপনারা সবাই বলেছেন যে আপনি কি পারপাসে আসছেন এখানে, সফল হওয়ার জন্য, ফ্রিল্যান্সার হওয়ার জন্য। সো যদি মনের মধ্যে রোমান্টিকটা এসেও যায়, ভাই এটা একটু সাইডে রাখেন, একটু দূরে রাখেন, আপাতত প্রফেশনটাকে গুরুত্ব দেন। এখানে যারা আছেন ম্যাক্সিমামই 18 থেকে 20-22-এর মধ্যে আছেন, এর উপরে কেউ নাই, হয়তো দুই একজন থাকতে পারেন উপরের বয়সে, সমস্যা নেই। এটা আপনার কিন্তু এখন কেরিয়ারটা গড়ার একটা বয়স। সো এই সময়টাকে, ফেসবুকটাকে আপনি আপনার কেরিয়ারের মাধ্যম তৈরি করেন, ইনকামের মাধ্যম তৈরি করেন। উল্টাপাল্টা জায়গায় ভাইয়া পোস্ট না করে, উল্টাপাল্টা জায়গায় সময় নষ্ট না করে নিজেকে প্রফেশনাল হিসেবে তৈরি করেন, প্রফেশনাল জায়গায় নিজেকে কাজে লাগান। বিশ্বাস স্থাপন করার জন্য আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ফেসবুক। দ্বিতীয়ত হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনি যদি ক্রিয়েট করে রেখে দেন, পোর্টফোলিও ওয়েবসাইট আপনি যে ক্রিয়েট করছেন, এটা ক্রিয়েট করে রেখে দিয়েন না। এই পোর্টফোলিও ওয়েবসাইটে আপনি যে কাজগুলো ধরেন আপনি ক্যানভা ডিজাইনের কাজটা ভালো পারেন, আপনি কিছু ভিজিটিং কার্ড ডিজাইন বা আপনার কভার ফটো ডিজাইন করে আপনার ওই প্রোফাইলে কি করেন, ওই পোর্টফোলিও ওয়েবসাইটে অ্যাড করে রাখেন। ধরেন ফ্রিল্যান্সিং সেক্টরে কোন একটা ইভেন্ট আপনি করছেন, ওইটার কিছু পিকচার ভিডিও আপনি ওইখানে অ্যাড করে দেন। আপনি ক্লাস করতেছেন, এইটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখেন। কারণ পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা যখন বায়ারকে প্রোভাইডটা করবেন, সে যাতে সহজেই বিশ্বাস করে যে না আপনি আসলেই কাজটা শিখছেন এবং এই কাজগুলো আপনি পারেন, এইখান থেকে আপনি অনেকদিন যাবত শিখতেছেন এবং আপনাকে কাজটা দিলে আপনি কাজটা করতে পারবেন। ভাইয়ারের এই বিশ্বাসটা স্থাপন করার জন্য ফেসবুক এবং পোর্টফোলিও ওয়েবসাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা আপনাকে অবশ্যই প্রফেশনালি ভাবে মেনটেন করতে হবে এবং 100% করতে হবে, শুধু না 100% আপনাকে এই বিষয়টা প্রফেশনালি মেনটেন করতে হবে যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান। আসলে আপনারা কি আমার কথা বুঝতেছেন, আমি কি বলতেছি? বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে সামনে যাওয়া যাক। তাহলে পোর্টফোলিও এবং হচ্ছে ফেসবুকটা কেন প্রয়োজন, আশা করি বুঝতে পেরেছেন। আসেন সামনে যাই। ফেসবুকে কি ধরনের পোস্ট আপনি করবেন, ওই যে বললাম না, ওই যে আপনার রোজ ডে, টেডি ডে, হাগ ডে, এইসব ভাইয়া পোস্ট না করে আপনি কি পোস্ট করতে পারেন? আপনার হচ্ছে ধরেন বর্তমানে কিন্তু ফেসবুকটা খুবই একটা মানে কি ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে গেছে। ফেসবুকটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। ধরেন এখানে মিজান ভাই আছে, ধরেন মিজান ভাই আর হচ্ছে কি সিয়াম ভাই, দুজন ফ্রেন্ড। এখন দুজন ফ্রেন্ড ঠিক আছে, আমাদের ঠিক আছে, বাট মিজান ভাইয়া যে 1971 সালে একটা রিলেশন করছিল, এটা সিয়াম ভাইয়া জানতো, হয় না এরকম? এটা কিন্তু জানতো না। হুট করে মিজান ভাইয়া যে রিলেশনটা করছে, সে ধরেন মানে চলে গেছে আর কি অন্য জায়গায়, নিজের খাঁচার পাখি অন্য ডালে বাসা বেঁধেছে, এরকম হতে পারে। ডোন্ট মাইন্ড, আমি ফ্রেন্ডলি বলতেছি, ঠিক আছে? এখন মিজান ভাই খুব আপসেট, আপনার প্রোফাইলটা করে ফেলছেন কালা, সাদা কালা, আপনার ছবিটা বের করে দিয়া আপনি সাদা কালা একটা পিকচার দিয়ে দিচ্ছেন এবং আপনি পোস্ট করতেছেন যে এতদিন যাবত তোমার তোমার আশায় ছিলাম, আজ তুমি কিছু ছিন্ন করে চলে গেলে অন্য অন্য রাস্তায়। যখন এই পোস্টটা আপনি করছেন, সিয়াম ভাইয়া দেখার পরে বুঝার বাকি নাই যে জায়গা মতো ধরা আপনি খাইছেন। দেখেন এতদিন আপনি যে রিলেশনটা ছিলেন বা কথাবার্তা বলছেন, এটা কিন্তু কেউ জানতো না, বাট আপনার যে প্রপার্টি যখন সাদা কালা করে ফেলছেন, একটা স্যাড পোস্ট করে ফেলছেন, তখন কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে, সবাই কিন্তু বুঝতে বাকি নাই যে আপনি যে কি করছেন, জায়গা মতো ধরা একটা খাইছেন। দেখবেন আপনি ইনবক্সে মেসেজের কোনো শেষ নাই, হয়তো বিরক্ত হয়ে আপনার আইডি ব্লক করে দিতেছেন, নয়তো আপনি আগামী এক মাস ফেসবুকে আসবেন। তাহলে ফেসবুকটা খুবই ক্রিটিক্যাল বিষয়। তো এইটা ভাই আবেগের বয়স, আবেগ ধরে রাখতে হবে ভাই। আবেগ সোশ্যাল মিডিয়াতে আপনার হচ্ছে প্রকাশ করে লাভ নেই, আবেগটা ধরে রাখতে হবে। ধরে রেখে আপনি আপনার প্রফেশনের দিকে ফোকাস করেন। চিন্তা করেন না ভাই, যদি আপনি সাকসেস হন, প্রফেশনটা যদি আপনি তৈরি করতে পারেন, আপনি যদি একটা লেভেলে আসেন, যারা আপুরা আছেন ভাইয়ারা আছেন, সবার জন্যই ভাই এগুলো কত যাবে আর আসবে। সো আপাতত এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের ক্যারিয়ারটাতে ফোকাস করে। যারা অডিও মোডে আছেন, নিঃসন্দেহে তারা এই কাজগুলো করে, আমার বিশ্বাস। না হলে এই টপিক্স এর সময় অডিও মোডে যাওয়ার কোনো প্রশ্নই আসেন। ঠিক আছে, ওকে। তাহলে কি ধরনের পোস্ট আপনার ফেসবুকে থাকতে হবে? উল্টাপাল্টা পোস্ট না করে আপনি আপনার কাজের রিলেটেড
পোস্ট করেন। দেখেন এই যে একটা আপু সুন্দর পোস্ট করছে, আলহামদুলিল্লাহ আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে 3য় ক্লাস সম্পূর্ণ করলাম। ক্লাস টপিকস এমএস ওয়ার্ড। ক্লাস থেকে শিখতে পারলাম কিভাবে নিজের বায়োডাটা তৈরি করতে হয়, কিভাবে টেবিল তৈরি করে এবং নতুন আরো কিছু বিষয় শিখতে পারলাম। তার নিজের তৈরি করা একটা বায়োডাটা এখানে দেখেন দিয়ে দিচ্ছে এবং সুন্দর একটা পোস্ট কিন্তু সে করছে। এই পোস্টটা দেখার পর আপনার কি মনে হয় যে সে এমএস ওয়ার্ডের উপরে পারদর্শী, একটা সিভি সে মেক করতে পারে? এটাই কিন্তু প্রমাণিত হয়। এই যে এখানে একটা ভাই ঠিক এরকম একটা পোস্ট করছে, এটা কিন্তু তার ফেসবুক প্রোফাইলে করছে, নিজের আইডিতে করছে, তার অন্য কোনো পোস্ট করে না, এর নিজের আইডিতে এই ধরনের পোস্ট গুলা করে, দেখলে বোঝা যায় যে এটা প্রফেশনাল ভাবে কোনো কিছু করতেছে। তারপরে এই যে লেখছে আলহামদুলিল্লাহ আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার 2য় ক্লাস শেষ করলাম, ক্লাস টপিকস টুলস ম্যানেজমেন্ট। ক্লাস থেকে কাজের জন্য বেসিক কিছু ধারণা পেলাম ও নতুন কিছু শিখতে পারলাম। তাহলে এই ধরনের পোস্ট গুলো থাকলে আপনার বন্ধু বান্ধব বা যারাই থাক না কেন আপনাকে উল্টাপাল্টা কিছু বলার সুযোগ আছে? উল্টাপাল্টা কিছু বলতে পারবে? তবে হ্যাঁ কিছু কিছু আছে আপনাকে ল্যাং মারবে। দেখেন না খেলার সময় ল্যাং মারে, এই যে ফুটবল খেলার সময় বেশি হয় এটা আর কি, ল্যাং মেরে ফালায় দেয়, বলটা নিয়ে যায়। তো আপনার কিছু কিছু বন্ধু আছে ল্যাং মারতেই পারে। যে আপনাকে ল্যাং মারে সে আপনার বন্ধু নয়, বন্ধু মুখোশধারী শত্রু। কারণ আপনি একটা জিনিস শিখতেছেন, তার কাছে ভালো লাগতেছে না, সে আপনাকে নিয়ে মজা করতেছে, ফান করতেছে, এটাকে একটু সাইড করে রাখেন। এটা একটু সাইড করে রেখে আপনি আপনার কাজে মনোযোগ দেন। ভবিষ্যতে কোনোদিন ওই যে আপনাকে ল্যাংজে মারছে সে এসে আপনার পা ধরবে, ভাই আমাকে একটু শিখাই দে, আমার একটু সুযোগ করে দে, আমি তোর জায়গায় যাইতে চাই। তো বন্ধু বান্ধবের ল্যাং মারার চিন্তা ভাবনা কইরা নেগেটিভ কমেন্টের বেশি চিন্তা ভাবনা করে আপনার প্রফেশনকে ভুলে যাওয়া যাবে না। তাহলে এই ধরনের পোস্ট আপনি ফেসবুকে যদি করেন, আপনি এখান থেকে লোকালি শুধু বায়ারও কিন্তু পাবেন। আপনাদের শুধু এখানে প্রফেশনাল ব্যক্তি তৈরি হইতেছে এরকম না, এখান থেকে আপনার লোকালি ভাই ধরেন একজন ব্যক্তি সিভি প্রয়োজন আছে, সে আপনাকে হুট করে মেসেজ দেয়, ভাই আমার একটা সিভি ইমিডিয়েটলি তৈরি করে দাও। একটা সিভি যদি তৈরি করতে যায় কম্পিউটার থেকে মিনিমাম 100 থেকে 120 টাকা লাগে। আপনি যদি 50 টাকা নিয়ে সিভিটা করে দেন, খারাপ কি? আপনারও ইনকাম হলো, ওই ব্যক্তিও খুব সহজে সিভিটা পাওয়া গেল। এভাবে করে কিন্তু কি কাজ পাওয়া যাবে। আমার একটা স্টুডেন্ট আছে, ভাই হচ্ছে টাঙ্গাইল, উনি যখন ক্যানভা ক্লাসটা সম্পূর্ণ করছে, ক্যানভা ক্লাস সম্পূর্ণ করার পর উনি একটা ব্যানার ডিজাইন করছে, ব্যানার ডিজাইন করে ফেসবুকে পোস্ট করছে। পোস্ট করার পর পরের দিন সে ভিজিটিং কার্ডের একটা অর্ডার পাইছে, 350 টাকা নিচ্ছে। নতুন মানুষ 350 টাকার একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে দিচ্ছে। এর কিছুদিন পরে সে দোকানের একটা পোস্টার ব্যানার ডিজাইন করে কি পাইছে, অর্ডার পাইছে, তার জন্য 1000 টাকা নিচ্ছে। তাহলে দেখেন 10 থেকে 11টা ক্লাস করার পরেই সে কিন্তু ইনকামের মধ্যে ঢুকতে পারছে। আলহামদুলিল্লাহ সে বর্তমানে ফাইবার থেকে ইনকাম করতেছে, 8 থেকে 9টা কাজ কমপ্লিট করে ফেলছে। এটা কেন হয়েছে? এই যে লোকাল মার্কেট প্লেসে যে পোস্ট গুলা করছে, সে যে কাজটা পাইছে, টাকাটা যখন পকেটে ঢুকছে, তার একটা কনফিডেন্স কাজ করছে যা এটা করলে কাজ পাওয়া যায়। তখন কাজগুলা করছে, লেনদেন করছে, বায়ার যখন বলছে ফাইবার থেকে, বায়ার যখন বলছে কাজের ডেমো দেখাও, সে লেনদেন সহ যত কাজ সবকিছু দেখাইতে পারছে। সে কিন্তু ফাইবার থেকে অলরেডি 8 থেকে 9টা কাজ কমপ্লিট করে ফেলছে। তার বাড়ি কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে, এখানে নেটওয়ার্ক পায় না, কারেন্ট থাকে না, 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টা 20 ঘন্টায় কারেন্ট নাই, 3 ঘন্টা বা 4 ঘন্টা কারেন্ট থাকে, এরকম একটা এলাকায় কিন্তু তার বাড়ি। বাট তারপরে কিন্তু সে সফল ফ্রিল্যান্সার হতে পারছে, ইনকাম কিন্তু করতেছে। কেন? ওই যে লোকাল মার্কেট প্লেস থেকে আর্নিংটা শুরু করছে। সো ভাইয়া যারা আছেন, আপুরা ভাইয়ারা যারা এখানে আছেন, সবাই ফেসবুকটাকে কাজের মাধ্যম তৈরি করেন, ইনকামের মাধ্যম তৈরি করেন, অন্য কিছুতে আমরা না যাই। আমরা কাজ করতে আসছি, একটা কেরিয়ার তৈরি করতে আসছি, প্রফেশন তৈরি করতে আসছি। এখানে কি করব? আমরা সময় দিব এবং এটার পিছনে আমরা ঘুরবো, অন্য জায়গায় আমরা না যাই। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল। এখন আসেন কাজ কোথায় পাবো। সবার আমাদের একটা কমন কোশ্চেন, এটা আমরা শুরু করার আগেও শুরু করার পরেও একটা কমন কোশ্চেন, আমরা কাজ কোথায় পাবো? কাজ পাওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে। আপনি freelancer.com থেকে কাজ পাইতে পারেন, আপনি আপওয়ার্ক থেকে কাজ করতে পারেন, ফাইবার থেকে কাজ করতে পারেন, লিঙ্কডইন মার্কেটপ্লেস থেকে কাজ করতে পারেন, ফেসবুক থেকে কাজ করতে পারেন, আপনি বিক্রয় জবস থেকে, এখান থেকে আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। কাজ করার মতো আপনার এরকম 99টা মার্কেট প্লেস আছে, লোকাল থেকে শুরু করে যতটুকু কাজ আপনি পারেন, আপনি এই সবগুলো জায়গা থেকে কাজগুলো কমপ্লিট করে আর্নিং কিন্তু কি করতে পারবেন? নিশ্চিত করতে পারবেন। বাট আমি যে কাজগুলো বললাম এর আগে, এই প্রত্যেকটা কাজ আপনাকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে প্রফেশনালি ভাবে কমপ্লিট করতে হবে, তাহলেই আপনি কাজ
পাবেন, আর্নিং করতে পারবেন। এখন কিছু কাজ আপনাদের আছে, কিছু কাজ আছে আপনাদের। এই কাজগুলো হচ্ছে, প্রথমত যেটা লাগবে আপনার হচ্ছে কি, যার মাধ্যমে অ্যাডমিশন নিছেন বা কোনো টিচার বা যেটা লাগবে আপনার, এই ফোন নাম্বারটা আপনার কি করতে পারেন, কালেক্ট করে রাখবেন। ইনবক্সে দিলে, ইনবক্সে হচ্ছে জুমের চ্যাট বক্সে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা সেভ করে রাখতে পারেন। যার যখন যে পরিমাণ সাপোর্ট প্রয়োজন বা যেটা প্রবলেম, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে অবশ্যই আপনাকে চেষ্টা করবো সাপোর্টটা দেওয়ার জন্য। শুধু আমি নয়, যার মাধ্যমে আপনি অ্যাডমিশনটা নিয়েছেন, যে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আজকে যে এই যে আপনাকে সাপোর্ট ক্লাসের লিঙ্কটা প্রোভাইড করছে, এই স্যারের নাম্বারটা কি করবেন, সেভ করে রাখবেন। এইটা আপনার ফিউচারের জন্য অনেক বেশি উপকারে আসবে। আপডেট ফেসবুক আইডি, একটু আগে যেটা বললাম, আপনাদের ফেসবুক আইডি যাদের ঠিক নাই, অনেকের সাথে আমি অ্যাড আছি, অনেকে ফেসবুক আইডি ঠিক আছে, অনেকেরটা ঠিক নাই। এই ফেসবুক আইডিটাকে আপনাকে অবশ্যই অবশ্যই 100% একদম প্রফেশনালি মেনটেন করতে হবে। নিজের পিকচার দিবেন, সুন্দর একটা বায়ো অ্যাড করবেন, শর্ট বায়ো, এত লম্বা না। অনেকে আবার লিখে রাখেন কি, বাবার হোটেলে খাই, মায়ের কোলে ঘুমাই, এইটা সেটা, আবার অনেক কিছু লেখা, এরকম কিছু না। শর্ট একটা বায়ো লিখবেন, অ্যাবাউট সেকশনটা সাজাবেন, একটা সুন্দর কভার ফটো অ্যাড করবেন এবং প্রফেশনালি পেজটা মেনটেন করবেন। এটা আজকে ক্লাসের পরে যদি করে ফেলে আরো বেটার, কারণ কাজ জমায় রাখলে কাজ জমে থাকে, শেষ করে ফেলে কাজটা শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার যদি হোমওয়ার্কটা দিচ্ছে, যে হোমওয়ার্কটা আপনাদেরকে দিচ্ছে প্রতিদিন ক্লাসে, বা যে লেভেল 1 হোক বা লেভেল 2 হোক, যে হোমওয়ার্ক গুলো আপনাদেরকে দিচ্ছে, 100% হোমওয়ার্ক গুলো জমা দিবেন। এখানে হোমওয়ার্ক জমা রাখছেন, কে কে একটু হ্যান্ড রেজ করেন, যে হোমওয়ার্ক বাকি আছে জমা দেন নাই। কে কে আছেন যে হোমওয়ার্ক জমা দেন নাই, বাকি আছে, একটা হলেও বাকি আছে? আছেন অনেকেই, আমি জানি, বাট বলতেছেন না। ফাঁকিবাজি যদি আপনি যদি মনে করেন যে হোমওয়ার্ক না করে আপনি আমাদেরকে, ফিউচারিটিকে, আপনার টিচারকে ফাঁকি দিবেন, ভাইয়া দিন শেষে আপনি নিজেই ফাঁকিতে পড়ে যাবেন। এগুলো আপনার প্র্যাকটিসের জন্য এবং আপনার ভালোর জন্য। সো কি করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। হোমওয়ার্ক গুলো 100% আপনি সাবমিট করবেন। আপনি ফেসবুক গ্রুপে দিবেন তো দিবেনই, ওয়েবসাইটে তো হোমওয়ার্কটা সাবমিট করবেনই। পাশাপাশি এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে আপনি যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন, এবং আমাদের বিল্লাল স্যার আছে যিনি আজকে আপনাদের সাপোর্ট ক্লাসের ব্যবস্থা করেছেন, লিঙ্ক দিয়েছেন, ওনাকে ইনবক্সে পার্সোনালি প্রত্যেকটা হোমওয়ার্ক দেখাবেন। যদি আপনি দেখাইতে পারেন আপনার এই যে হোমওয়ার্কের মধ্যে কি প্রবলেমটা আছে, আপনি কিন্তু ধরতে পারবেন। আমি আছে, যদি আমাকে আমাকে যদি চান, আমাকেও দেখাইতে পারেন। তাহলে আপনার কোন জায়গায় ভুলটা আছে, ভুলটা ধরা পড়ে যাবে এবং আপনি ওই কাজটা আরো নিখুঁতভাবে সুন্দরভাবে শিখে যাবেন। বাট হোমওয়ার্কটা জমা রাখা যাবে না, ফাঁকিবাজি করা যাবে না, ক্লাস মিস করা যাবে না। তাহলে ভাইয়া দিন শেষে আপনি আপনার নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন, কেউ আটকাইতে পারবে না। তখন ভাইয়া আপনার ফিউচারিটিকে ডুজ দিয়ে লাভ নাই। আপনি যার মাধ্যমে তাকে দুই দিয়ে লাভ নাই, ভাইয়া তোমাদের ভর্তি হইলাম, আমি তো কাজ করতে পারি না, দোষটা কিন্তু আপনার, উনার না। আপনাদের সাপোর্টের জন্য প্রতিষ্ঠান থেকে আলাদা সাপোর্ট ক্লাস দিচ্ছে, আপনাদের কমিউনিটি থেকে আলাদা সাপোর্ট ক্লাস নিচ্ছে, আপনাদের যারা অ্যাডমিশন তারা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আর কি চান ভাই? এত সুযোগ সুবিধা কোনো প্রতিষ্ঠান আপনাকে দিবে না। এখানে আপনি যেটা পাচ্ছেন, কিন্তু সাপোর্ট সার্ভিস আপনাকে নিতে পারতে হবে। যদি আপনি না নেন, তাহলে ভাই আপনাকে বাসায় যেয়ে কেউ দিয়ে আসবে না। এটা আপনার নেওয়ার জিনিস, আপনাকে নিতে পারতে হবে। তারপরে মিনিমাম 5টা স্কিল, যেগুলো আমি বললাম যে স্কিলগুলো আপনার বেশি প্রয়োজন, কমিউনিকেশন স্কিল, আপনার হচ্ছে ইংরেজিতে ভালোভাবে কথা বলা, তারপর এডিটিং এর কাজগুলা, হচ্ছে ক্লিয়ার কনভারসেশনের যে বিষয়গুলা, একদম নিখুঁত ভাবে এসএমএস করা, কনভারসেশন করা, এমএস অফিসে যে কাজগুলো আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যতগুলো কাজ আছে, সবগুলা কাজ সুন্দরভাবে শিখে ফেলবেন। এই 5টা স্কিল খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য লাগবে। আচ্ছা, আর 5,000 টাকা, মিনিমাম 5,000 টাকা কে আর্ন করতে চান? মিনিমাম 5,000 টাকা প্রথমেই আর্নিং করতে চান কে কে? সবাই চায়, কারণ আমি ইনকামটা নিশ্চিত করার জন্যই এখানে আসছি। এখন আপনি যদি মিনিমাম আপনার প্রথম মিনিমাম 5,000 টাকা ইনকাম করতে চান, এত আপনার 5 লাখ লাগবে না, 15,000 লাগবে না, 10,000 লাগবে না, আপনি 5,000 টাকা থেকে শুরু করেন, 5,000 থেকেই শুরু করেন। যদি আপনি 5,000 টাকা ইনকাম নিশ্চিত করতে চান, আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দেওয়া হবে এবং আপনার যে কাজটা লাগবে
এসএমএম প্যানেলের যে কাজটা আছে 100% একদম নিখুঁত ভাবে শিখে ফেলতে হবে। তারপরে লোকাল লোকাল ওয়ার্ক যেটা আছে, ফেসবুকের মাধ্যমে যে কাজগুলো আছে, ফেসবুক মার্কেটিং যেটা বললাম, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এই বিষয়গুলো ভালোভাবে শিখেন। আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদেরকে মিনিমাম প্রথম মাসে 5,000 টাকা ইনকাম করাবো, যদি আপনি এই স্কিলগুলো, এই কাজগুলো আপনি শিখেন। ইনকাম যদি করতে চান, এটা আপনি লিখে রাখেন যে এই কাজগুলো পারলে স্যার বলছে আমাকে 5,000 টাকা ইনকাম করাবে, 100% ইনকাম করাবো। তো যদি আপনি আমাদের গাইডলাইন মানেন, যেই কাজটা দেওয়া হবে কাজটা যদি করে ফেলেন, কোনো এক্সকিউজ না, আপনি কাজটা দিচ্ছি করে ফেলবেন, কোনো কথা নাই, জাস্ট করে ফেলেন, ইনকাম করার দায়িত্ব আমাদের। যদি এটা করতে পারেন, আপনাকে প্রথম মাসে কোর্স শেষ করার পর প্রথম মাসেই মিনিমাম 5,000 টাকা আমরা আর্নিং করায় দিব, যদি আপনি এই বিষয়গুলো পারেন। এবং কোনো কোনো অজুহাত নয়, কোনো পাল্টা কোশ্চেন নয়, যে কাজটা আপনাকে দিচ্ছে, যেটা আপনি করতে বলতেছে, এটা আপনি করেন, আপনার ইনকাম নিশ্চিত হবে ইনশাল্লাহ। ওকে, কমপ্লিট ইউর কোর্স সাকসেসফুলি, যদি কমপ্লিট করতে পারেন, এইভাবে সুন্দর করে আপনাদেরকে আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব। কোর্সটা কমপ্লিট করবেন, সুন্দরভাবে একটা সার্টিফিকেট আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে পাবেন। এই সার্টিফিকেট দিয়ে কি করবেন, আসেন সামনে যে কি করবেন দেখা যায়। সার্টিফিকেট পাওয়ার পর আপনার জন্য বিগেস্ট একটা অপরচুনিটি ওয়েট করতেছে। যদি আপনি কোর্সটা সাকসেসফুলি, এই যে বললাম না, হোমওয়ার্ক একটা বাদ বাদ রাখা যাবে না, একটা ক্লাস আপনি মিস করতে পারবেন না। আপনাকে যে গাইডলাইন দেওয়া হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, আপনি এগুলো করে ফেলবেন। ওই যে বললাম, ব্যাকগ্রাউন্ড, হেডফোন, প্রফেশনালি সেট আপ, প্রফেশনাল ফেসবুক, ইউটিউব মার্কেটিং, এসএমএম প্যানেলের কাজগুলা, এগুলো আপনি করে ফেলেন। যদি করে ফেলেন, আপনার জন্য এই সার্টিফিকেট পাওয়ার পর অনেক বড় একটা অপরচুনিটি ওয়েট করতেছে। অপরচুনিটি আমি এখনই বলতেছি না, একটু ইঙ্গিত দিয়ে রাখতেছি, একটা বড় অপরচুনিটি ওয়েট করতেছে বর্তমানে আমাদের ফিউচার। আগে যারা ফিউচারিতে ছিলেন তারা জেনে রাখেন একটা সুখবর, এখন কিন্তু আমাদের ফিউচারিটি নাই, এটা এখন কি এডু ফিউচার। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে, সরাসরি সরকারের আন্ডারে চলবে এখন প্রতিষ্ঠান। সবাই একটা লাভ বের করেন প্রতিষ্ঠানের জন্য। আপনারা খুবই ভাগ্যবান একটা ব্যক্তি যে আপনার বেসরকারি একটা প্রতিষ্ঠানে, পার্সোনালি একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়ার পর এই প্রতিষ্ঠানটা আজকে সরকারি হয়েছে, এবং সরকার থেকে আমাদেরকে লাইসেন্স দিছে, সরকার থেকে আমাদের রেজিস্ট্রেশন দিছে, রেজিস্ট্রেশনে আমাদের ফিউচারটির নামটা চেঞ্জ করে এডু ফিউচার করে দেওয়া হয়েছে। তো এখন থেকে আপনারা এডু ফিউচারের স্টুডেন্ট, এবং এখান থেকে কোর্সটা করার পরে আপনাদের জন্য কি আছে, বড় একটা অপরচুনিটি আছে, যেটা আপনারা সামনে পাবেন। আচ্ছা, অপরচুনিটি হচ্ছে হাইব্রিড ওয়ার্ক। এখন বলতে পারেন স্যার হাইব্রিড ওয়ার্কটা আবার কি? হাইব্রিড শসা, হাইব্রিড লাউ, সবই শুনছি, হাইব্রিড ওয়ার্কটা আবার কি? এইটা একটা ভাই মজার কাজ, এটা একটা মজার কাজ। আপনি বাড়িতে বইসা শুয়া শুয়া ঘুমায়া ঘুমায়া কাজ করে আর্নিং করতে পারবেন। এরকম একটা বড় অপরচুনিটি, বড় একটা সুযোগ এখান থেকে আপনি পাবেন, যদি আপনি আপনার মেন্টরের সাথে কমিউনিকেশন ভালো রাখেন, আপনার মেন্টরের সাথে আপনি কথাবার্তা ঠিক রাখেন, যেটা বলে এটা যদি আপনি করে ফেলেন, আপনার জন্য এই হাইব্রিড ওয়ার্ক, এই হাইব্রিড জব করার জন্য সুযোগ আছে। সো আপনারা যদি এই ধাপগুলা কমপ্লিট করেন, আপনাদেরকে অবশ্যই আমরা সুযোগটা দিব। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি সবাই আমার ক্লাসটা বুঝতে পারছে। বুঝেন নাই কোন কোন আলোচনা, বা বুঝেন নাই কোন জায়গায়, এরকম যদি কেউ থাকেন, কোশ্চেন করতে পারে। সিফাত সরকার ভাইয়া কিছু বলবেন, কোন কোশ্চেন আছে আপনার? হ্যাঁ স্যার, আচ্ছা, ধন্যবাদ হ্যান্ড রাইজ স্যার, করে আছে। ভালো করে বুঝ- আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় নির্ভয়ে বলতে পারেন।